প্রায় 2 সপ্তাহ ধরে নিখোঁজ এক গৃহবধূ। আর এই ঘটনায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ এনেছে গৃহবধূর পরিবার। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের বড়ুই পঞ্চায়েতের বারোঘরিয়া এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা ওই গৃহবধূ মাজেনুর খাতুন গত 11ই মে থেকে নিখোঁজ। এদিন সকালে তার স্বামী ভিন রাজ্য থেকে ফিরে আসে। বিকেলে স্থানীয় মাদ্রাসায় রান্না করতে যাওয়ার কথা বলে আর ফিরে আসেননি বলে জানিয়েছেন তার স্বামী আলাউদ্দিন আহমেদ। বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। আর এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছে আলাউদ্দিন। ও তো রান্না করতে তিন টাইম রান্না করতো। 3 টাইম আমাকে। তো যেদিন আপনি আসলেন তখন কি সকাল রান্না করতে গেছিল? হ্যাঁ, সকালে গেছিল। তারপরে আবার দুপুরে বা সন্ধ্যায় গেছিল? দুপুরে গেছিল। ও সন্ধ্যায় গেছিল 4টার সময় বলে গেছিল আমাকে। হ্যাঁ, ও 4টার সময় রান্না করতে গেছে। তারপরে আর কোনো খোঁজ পাচ্ছেন না? তারপরে কোনো খোঁজ পাচ্ছি না। মোবাইলে ফোন করে কি যোগাযোগ হচ্ছে? না, যোগাযোগ হচ্ছে না। মোবাইল কি অবস্থায় আছে? সুইচ অফ আছে। এখনো পর্যন্ত আছে? এখনো পর্যন্ত সুইচ অফ আছে। পরিবারে কি কোনো অশান্তি ছিল আপনার পরিবারের সঙ্গে বা আপনার সঙ্গে? আমার সঙ্গে তো শুরু থেকে অশান্তি আছে। আপনি কোথায় থাকতেন? আমি ইন্দোরে ছিলাম। ওখানে কি কাজ করতেন? বেলদারি। তো সেখান থেকে আপনার বউর সঙ্গে কথা হতো আপনার ফোনে? হ্যাঁ, হতো। তো আপনি যেদিন আসলেন তখন কি বউকে দেখতে পেয়েছিলেন এখানে? হ্যাঁ, দেখতে পেয়েছিলাম। যদিও ওই গৃহবধূর হারিয়ে যাওয়ার পেছনে শ্বশুরবাড়ির লোকেদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তার পরিবারের। বিয়ের পর থেকেই তার উপর অত্যাচার করা হতো আর এই নিয়ে সালিশি সভা হয়েছে। ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে আটকে রেখেছে কিংবা হত্যা করে থাকতে পারে বলে অভিযোগ করেছে তারা। আমার বোন 10 তারিখ থেকে নিখোঁজ। হ্যাঁ, আমাকে সকালে আমি ফোন করেছিলাম, ফোন তুলে নাই। 5টার সময় আমার বোনায় ফোন করে বলছে তোমার বোন নাই, পাওয়া যাচ্ছে না। তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করছি, বহু জায়গায় খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। হ্যাঁ, আমরা আর খুঁজে পেয়েছি না। তার জন্য তো আপনার বোন কি শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ। কি সন্দেহ হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে যে এই নিখোঁজ হওয়ার রহস্য কি রয়েছে? আমার সন্দেহ হচ্ছে যে আমার বোনেরা তাকে মেরে ধরে কোথাও ফেলে রেখেছে, কোথাও ই করেছে, উধাও করে দিচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ কতদিন হলো খুঁজে পাচ্ছেন না? আজ 14 দিন হলো। বলছে বিয়ের পর থেকে কি শ্বশুর বাড়িতে অত্যাচার হতো আপনার বোনের পর? হ্যাঁ, বিয়ের পর থেকেই অত্যাচার, অনেকবার অত্যাচার, মারধর করেছে, ই করেছে। মানে কেন অত্যাচার করতো আপনার বোনকে তারা? কেন অত্যাচার করতো? সব ওদিকে খেতে দিত না, ভালো মতো ই করতো না, দেখাশোনা করতো না, ওষুধ পানি কিছুই করতো না। হ্যাঁ, মানে খরচ চাইতে গিয়ে কি মারধর আপনার বোনকে করতো? হ্যাঁ, খরচ চাইতে গিয়ে মারধর করতো। তো থানায় অভিযোগ করতে হয়েছে? থানায় গেছি, থানায় আমাদের কাগজ লিখছে না, কিছু না, সব ঘুরিয়ে পাঠাচ্ছে, বলছে তোমরাই রেখেছো। তাদের বাড়িতে ঢোকা মাত্রই গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, মানে বাড়িতে ঢুকতে দিচ্ছে না? ঢুকতে দিচ্ছে না। বলছে যেদিন নিখোঁজ হয় তখন আপনার জামাইবাবু কোথায় ছিল? বাড়িতেই ছিল।